আমি আপনাদের একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছি হিন্দুদের ভোটে। তো আমাদের বেস্ট প্রায়োরিটি থাকবে, আমরা কিন্তু হিন্দুদের পাশে থাকব। যদি কেউ কীর্তন করতে চাইছেন, সেটা যদি 1 ঘন্টা হয়, আগামী দিনে সেটা 10 ঘন্টা চলবে। কীর্তন বন্ধ হবে না। বীরভূমের বোলপুরে সিয়ান হাসপাতালের কাছে দীর্ঘ 11 বছর ধরে একটি নিরামিষ ভাতের হোটেল চালিয়ে আসছেন শ্যামল নাথ। প্রতিদিনের মতো আজ শনিবার সকালেও তিনি দোকান খুলে মাইকে হরিনাম কীর্তন বাজাতে শুরু করেন। অভিযোগ, সেই সময় পাশের কয়েকজন ব্যবসায়ী এসে কীর্তন বন্ধ করার দাবি তোলেন। বিষয়টি ঘিরে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। অভিযোগ, বচসা চলাকালীন শ্যামল নাথের ওপর চড়াও হয় কয়েকজন। তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন শ্যামল বাবু। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়। তিনি আহত ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। শম্ভুনাথ রায় দাবি করেন, হরিনাম কীর্তন বন্ধ করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। কারণটা হচ্ছে, আমি সনাতনী, বিগত 12 বছর ধরে আমার এই নিরামিষ খাবারের দোকানের ওপরে আমি হরিনাম সম্প্রদায় মানুষ, দুটো মাইক লাগানো আছে। সকাল সন্ধ্যা আমি হরিনাম ওই মাইকের মাধ্যমে বাজাই। তো দীর্ঘদিন ধরে এখানে 500-700 মানুষ বাস করে, কারো কোনো অসুবিধা হয় না। আমার পাশে এই মৃত্যুঞ্জয় ঘোষ, যার নাম হচ্ছে ফরিং ঘোষ, আর ওই জিহাদি বাচ্চা ওই নজু শেখ, এই দুজন আমার পিছনে লেগে আছে সেই তৃণমূলের আমল থেকে। কখনো সিয়ানে আনারুল শেখকে দিয়ে, তৃণমূলের নেতা, আমাকে হুমকি দেয় 24 ঘন্টার মধ্যে মাইক বন্ধ করে দেবো। আমি বলি, ঠিক আছে, মাইক যদি বন্ধ করতে আসবি তাহলে আমিও ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দেবো। মাইক বন্ধ করার আগে নিজের জীবন দিয়ে দেবো, কিন্তু মাইক বন্ধ করতে দেবো না। যাক, এমনি করে 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 আজ 11 বছর শুধু লড়াই করে এলাম। তারপর হঠাৎ করে আজ 6/6/2026 আজ সকালবেলায় হরিনাম লাগানোর পরে এই জিহাদি বাচ্চা, হিন্দুর বাচ্চা, এই কী নাম, ওই ফরিং ঘোষ, মির্জাফর সালা নামে হিন্দু, আর ওই আপনার ওই নজু শেখ, এরা কায়দা করে নজু শেখের বউকে সামনে আগিয়ে দিয়ে রে রে করে, আমি শুধু বলতে গেছি যে এটা পাকিস্তান নয়, এটা হিন্দুস্তান। এখানে বসবাস করতে গেলে ঘণ্টা কাঁসর শাঁখের শব্দ হবে। এখানে বসবাস করতে গেলে হরিনাম বাজবে, হরিনাম শুনতে হবে। আর শুনতে না পারলে তোমাকে হয় পাকিস্তান নইলে বাংলাদেশ যেতে হবে। আর যেতে না পারলে আমরা পৌঁছে দিয়ে আসবো। এই কথার বলা পরিপ্রেক্ষিতে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে ওই নজু শেখ তার বউকে আগে পাঠিয়ে দিয়ে রে রে করে মারতে 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 ঠিলে আমার দোকানে নিয়ে সামনে চলে এলো। আর এই ফরিং ঘোষ একটা সৎ শয়তান, হিন্দু নামে কলঙ্ক, এ ইন্ধন জুগিয়ে গেল। লাস্টে আমাকে একটা ভোঁজালি দিয়ে এই বুকের মাঝে জোর ঢোকাতে গেল, আর আমি কায়দা করে সরতে গিয়ে আমার এখানে কেটে গেল। হ্যাঁ, তারপর তো কিল ঘুষি মেরেছে। আর সব থেকে যেটা আমার আঘাত লেগেছে, আমার এই সাধনার মালাগুলোকে টেনে ছেড়ে দিয়েছে ওই জিহাদি বাচ্চাটা। আমি চাইছি তোমাদের সকলের সহযোগিতাতে আমি এই হরিনাম দীর্ঘস্থায়ী করেছি, করব। আগামী দিনে যাতে আমি সকাল সন্ধ্যে হরিনাম বাজাতে পারি, তার জন্য কাতরে সবারই কাছে মিনতি, হরিনামটা টিকে থাক, প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দেব। আমার নাম শ্যামল নাথ। আমাদের গৌতম দা দীর্ঘদিন ধরে উনি এখানে সনাতনীর প্রচার করে যাচ্ছেন। উনি কীর্তন, ধ্যান এইসবের মধ্যে থাকেন, হিন্দু জাগরণ করে যান। তো ওনার এগেনস্টে হিন্দুর এগেনস্টে চক্রান্ত দীর্ঘদিন ধরে হয়ে আসছে। প্রায় 11 বছর ধরে ওনার এই কীর্তন বন্ধ করার পরিকল্পনা ওনারা নানা রকমভাবে নিয়েছেন, কিন্তু উনি থামেননি। তাই আজকে একটা সুযোগ বুঝে ওনাকে একা দেখে কিছু নজু শেখ আর কিছু জিহাদি মুসলমানরা এসে ওনাকে আক্রমণ করেছে। তো আমরা বিষয়টা দেখছি। আমার বার্তা একটাই থাকবে, আমরা যুব মোর্চার পুরো টিম, বোলপুর সাংগঠনিক জেলার টিম এসছি, আজকে দেখে গেলাম, ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করলাম। আমি আপনাদের একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা কিন্তু বিজেপি ক্ষমতায় এসছি হিন্দুদের ভোটে। তো আমাদের বেস্ট প্রায়োরিটি থাকবে, আমরা কিন্তু হিন্দুদের পাশে থাকবো।
যদি কেউ কীর্তন করতে চাইছেন, সেটা যদি 1 ঘন্টা হয়, আগামী দিনে সেটা 10 ঘন্টা চলবে কীর্তন বন্ধ হবে না। কিন্তু কোনো জিহাদিরা যদি ভাবেন যে এইভাবে সন্ত্রাস করে আমাদের কীর্তন বা আমাদের হিন্দু জাগরণ বন্ধ করে দেবেন, এর ভয়ঙ্কর পরিণাম হবে, আমি বলে গেলাম। দ্বিতীয়, আর কয়েকটা জিনিস বলে রাখি, এই সিয়ান চত্বরটা পুরো জিহাদিতে ভরে গেছে। আশেপাশে অনেক অবৈধ দোকান কিন্তু চলছে, তাদেরকেও আমরা সতর্ক করে যাচ্ছি। আমরা হিন্দু যারা আছি সনাতনীরা, আমাদের হিন্দু জাগরণ করতে দিন, আমরা আপনাদের কোনো রকম সমস্যা করব না। কিন্তু আপনারা যদি ভাবেন যে আমাদের এগেনস্টে কোনো ষড়যন্ত্র করবেন, আপনাদের বলে দিই, এখন কিন্তু টিএমসি সরকার নেই, আপনারা হয়তো ভুলে গেছেন। এখন বিজেপি সরকার এসছে, আর বিজেপি সরকার এসছে হিন্দুদের ভোটে। আর যারা রাষ্ট্রবাদী হিন্দুরা, মুসলমান যারা আছেন, রাষ্ট্রবাদী মুসলমান, তারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে সম্মান করব। কিন্তু যারা জেহাদিরা ভাববেন যে হিন্দুদের পেছনে এগেনস্ট করব বা হিন্দুদের এগেনস্ট ষড়যন্ত্র করব, সেটা কিন্তু আমাদের যুব মোর্চা, বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা হতে দেবে না। এটুকুই। আমার নাম শম্ভুনাথ রায়, আমি বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি। আর একটা কথা বলে দিই আপনাদের, এইখানে যারা মুসলিমরা বাইরে থেকে এসে বসে ঠেক করছেন আর আমাদের হিন্দুদের এগেনস্টে ষড়যন্ত্র করছেন, তাদের এগেনস্টেও কিন্তু আমরা স্টেপ নেবো, খুব তাড়াতাড়ি নেবো। তাই যারা যে রকমভাবে আছেন ভালো করে থাকুন, আমরা কারো প্রবলেম ক্রিয়েট করবো না। যদি হিন্দুদের পেছনে লাগেন, তাহলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে।